হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এটা ছিল চাঁদ রাতের ভিডিও, ঈদের আগের দিনের ভিডিও। আমি সবসময় চেষ্টা করি ঈদের আগের দিন কিছু রান্না বাড়া শেষ করে রাখতে। তো আমি এখানে শুকনো সিমাই রান্না করছিলাম। এই যে আমি আর আমার ছোট বাচ্চা দুজন মিলে বাদাম ভাজাগুলোকে, এই যে লাল খোসাগুলো থেকে খোসাগুলো উঠাই ফেলছিলাম। ও আমার সব কাজে হেল্প করে, সে আমাকে কাজে হেল্প করে অনেক মজা পায়। বলছে আম্মু আমি তোমাকে একটু হেল্প করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে হেল্প করো। তো এই জর্দা সিমাইটা কিন্তু আমি রান্না করতে পারি না, এটা আমার শাশুড়ি মাই রান্না করছিল। এই সিমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর আমাদের বাসায় সবাই এই সিমাইটা অনেক বেশি পছন্দ করে। এই সিমাইটা আসলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে সিমাইটা রান্না করা হয়ে গেল, উপরে কিছু কাজু আর কিশমিশ কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিলাম। আর এই যে বাকিটুকু ছিল, আর আমি কিছু পায়েসও রান্না করলাম। পায়েসটা ছাড়া যেন আমার ভালোই লাগে না। ঈদের আগের দিন আমি সবসময়ই চেষ্টা করি অল্প করে হলেও পায়েসটা রান্না করার জন্য। এই যে পায়েসের উপরেও আমি কিছু কিশমিশ কাঠবাদাম কাজু দিয়ে দিয়েছি। আর এই যে রাত্রে আমি সব কাজ শেষ করলাম, ক্লিন করে রাখলাম। এটা ছিল ঈদের দিন সকালবেলার ভিডিও। এটা ঈদের দিন সকালে আমি যে একটু মাখায় ঝাঁকায় ডাল বসাইছি, এটা ডাল শুকনো করে রান্না করব। ভাত বসাই দিছি ইন্ডাকশনে। আর এই পাশে কিছু ডিম সিদ্ধ দিয়েছি। ডিমগুলা ভর্তা বানাবো, ডিমগুলা ভর্তা করব। আর এই যে পটল ভাজি করছিলাম, এটা ছিল সকালের খাবার। যেহেতু একটু পরেই গরুটা কুরবানি হয়ে যাওয়ার পরেই মাংস রান্না করব, তাই সকালবেলা বেশি কিছু করলাম না, হালকা কিছুই। আর সব কাজ শেষ করার পরে আমি বিছানার চাদরগুলো বিছিয়ে ফেললাম। বিছানার চাদরটা কেমন হয়েছে জানাবেন কিন্তু অবশ্যই। আমার কাছে এই চাদরটা অনেকটা ভালো লাগছে। আর এটা ছিল আমার রুমের চাদর, এটাও বিছাইছি। যেহেতু এটা কুরবানির ঈদ, তাই সবাইকে জানাচ্ছি ত্যাগের মহিমায় ভরে উঠুক সকলের ঈদ আনন্দ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকলের ঈদ অনেক ভালোভাবে কাটুক, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। এই চাদরটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা। আর এই যে একটু পরেই আমাকে অনেকগুলো মাংস দিয়ে দিল, আমি এগুলো রান্না করতে চলে আসলাম। তো কালকে দেখাইছিলাম যে আমি চুলা লেপে রাখছি, আজকে সেই লাকড়ির চুলাই আমি এই মাংসটা রান্না করব। এখানে অনেকখানি মাংস, যেহেতু আমি একবারেই রান্না করতেছি, তাই অনেক বেশি করে রান্না করতেছি। এটা 2-3 দিন ধরে ভেজে খাবো। তো এই যে মাংসটার কালারটা অনেকটা সুন্দর আসছে, দেখাই যাচ্ছে মাংসটা প্রায় হয়েও এসছে। মাংসের কালারটা কিন্তু অনেক দারুণ লাগতেছে একটা। আর এই কুরবানির মাংসটা কিন্তু পরে ভাজা ভাজা করে খাইতে অনেক বেশি মজা লাগে। তো সবাই ভিডিওতে একটি লাইক করে ফলো দিয়ে দিবেন প্লিজ। আব্বু কেমন লাগছে? মজা। মুখে দিয়ে দেখো আগে মাংসটা। আমু গরুর মাংস। হ্যাঁ, অজিত খেয়ে বলছে, কারণ তোমাকে তো ঝাল ছাড়া দিছি, ঝাল ছাড়া তোমাকে রান্না করে দিছি, ভাইয়াকে ঝাল করে রান্না করে দিছি। আচ্ছা, কেমন বাবা? ভালো হয়েছে? আচ্ছা খাও খাও।